আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প মাটির টানে। গল্পটি তাহলে শুরু করি। কলকাতা এয়ারপোর্ট। বসে আছে নীল আর তার ওয়াইফ তিতির। দুজনেরই বয়স 60 পেরিয়ে গেছে। থমথমে মুখ। লক্ষ্য করলে দেখা যাবে দুজনের চোখে জল চিকচিক করছে। গলার কাছে কান্নারা জমাট বেঁধে আছে। মুখে বিষাদের ছাপ। নীল ব্ল্যাক টল হ্যান্ডসাম ছিল এক সময়। এখনও তার রেশ যথেষ্ট আছে। মাথা ভর্তি কাঁচা পাকা চুল, ছোট করে সেট করা, চোখে কালো ফ্রেমের চশমা তাকে আরও বুদ্ধিদীপ্ত করে তুলেছে। আর তিতির ঠিক রবীন্দ্রনাথের কালো মেয়ের কালো হরিণ চোখ, লম্বা চকচকে কালো গায়ের রং আর টানা দিঘির মতো চোখ। বয়স এসে ঝাঁপিয়ে পড়েনি। এখনও সে স্লিম, কোমর অবধি এক রাশ খোলা কালো চুল। আকাশ মেঘলা, যেন কেউ চুন রং গুলে দিয়েছে। বসে বসে বাইরের দিকে দেখছে তিতির আনমনে। একটার পর একটা প্লেন উঠছে আর নামছে। অনেক স্বপ্ন নিয়ে এসেছিল ইন্ডিয়াতে, কিন্তু একরাশ মন খারাপ নিয়ে ফিরে যেতে হচ্ছে লন্ডনে। তারা কলকাতা থেকে মুম্বাই হয়ে লন্ডনে যাবে। পুরনো স্মৃতিরা ভিড় করে আসছে। এক মফস্বল শহরের ছেলে মেয়ে নীল আর তিতির পাশাপাশি স্কুলে পড়তো। আসা যাওয়ার পথে প্রায় রোজই দেখা হতো। নীল স্কুলে যেত সাইকেল করে। সামনের ক্যারিয়ারে বই ভর্তি ব্যাগ নিয়ে এঁকে বেঁকে সাইকেল চালাতো নীল। আর নদীর ধার দিয়ে আসার পথে দেখা হতো দুজনের। মনে আছে, শীতকালে সুন্দর সুন্দর রং বেরঙের সোয়েটার গায়ে দিত নীল। মফস্বল শহরটাতে পাহাড়ের গা বেয়ে ঠান্ডা নামতো খুব। তারপর ক্লাস 9-এ একই কোচিং ক্লাসে যাতায়াত শুরু হলো দুজনের। বইয়ের ফাঁকে নয়তো বন্ধুর মারফত চিঠির আদান প্রদান চলতে লাগলো। একসময় ট্রেনে উঠল তারা। নীল মেধাবী ছাত্র। মাধ্যমিকের পরে তিতিরকে পাঠানো হলো দার্জিলিং, তার পিসির বাড়ি। বাবা মা সব কিছু জেনে এই ব্যবস্থা নিলেন। কোনো অশান্তি হয়নি বাড়িতে। শুধু একই শহরে থাকতে পারল না নীল আর তিতির। নীল বন্ধুদের সঙ্গে আড্ডা দিত নদীর ধারে। সাইকেল নিয়ে দল বেঁধে ঘুরে বেড়াতো শহরের বিভিন্ন জায়গায় একরাশ মন খারাপ নিয়ে। অনেক দূরে পাহাড়ের গা বেয়ে পড়তো একটা ঝর্ণা। সেখানে একটা পাথরের ওপরে বসে নীল আর বন্ধু আকাশ সিগারেট খেত হাত খরচের পয়সা দিয়ে। চলতো রেজাল্ট নিয়ে আলোচনা, কলকাতায় পড়তে যাওয়ার স্বপ্ন দেখা। একসময় রেজাল্ট বের হলো। দুর্দান্ত রেজাল্ট করেছে নীল। স্কুলে 10 জন স্টার পেয়েছে এবার। নীল তাদের মধ্যে একজন। ওদিকে তিতির কোনো রকমে ফার্স্ট ডিভিশন পেয়েছে। ভালোবাসতে গিয়ে পড়াশোনার প্রচুর ক্ষতি করে ফেলেছে সে। মেয়েদের কলেজে ভর্তি হলো আর্টস নিয়ে তিতির। তার স্বপ্ন ছিল কলকাতায় কমার্স নিয়ে পড়ার, কিন্তু বাবা কিছুতেই তিতিরকে শহর ছেড়ে বাইরে যেতে দিতে রাজি হলেন না। নীল চলে গেল কলকাতায় পড়তে। দেখা করা সম্ভব হলো না আর দুজনের। সেই যুগে ফোন খুব কম লোকের বাড়িতে ছিল। দূরত্ব বাড়লেও তিতির ভুলতে পারে না নীলকে। একমাত্র পড়াশোনাকে আঁকড়ে ধরে সব কষ্টগুলোকে ভোলার চেষ্টা করত তিতির। বাইরের ঘরে টেবিল ল্যাম্পের আলোয় কত রাত পর্যন্ত পড়ত তিতির। বাইরে নিস্তব্ধ রাত। রাস্তার ল্যাম্পপোস্ট থেকে ঝিম ধরা আলো চুঁইয়ে পড়ত রাস্তায়। মাঝে মাঝে কুকুর এক টানা আওয়াজ করে কেঁদে চলত। বাড়ির সকলে তখন ঘুমিয়ে পড়েছে। কি ভয় লাগতো তিতিরের। জানালাটা বন্ধ করে আবার বইটা টেনে নিত সামনে। ওদিকে নীল হস্টেলের র্যাগিং, অখাদ্য রান্না খেয়ে কিছুদিন অসুস্থ হয়ে পিসির বাড়িতে ছিল। এখন আবার ফিরেছে হস্টেলে। পুরোদমে পড়াশোনা শুরু হয়ে গেছে। তার সঙ্গে জয়েন্ট এন্ট্রান্স দেওয়ার প্রস্তুতি। একটুও সময় নেই হাতে। 11-12 যেন ঝড়ের গতিতে এগিয়ে যায়। তিতির বাড়ি থেকে কলেজ আর ইংরেজি টিউশন যায় সপ্তাহে 2 দিন। আর সব সময় বাড়িতে তার নিজের ঘরে দরজা লাগিয়ে পড়াশোনা করে। এবার যে তাকে ভালো রেজাল্ট করতেই হবে, না হলে ভবিষ্যতে ঘন কালো অন্ধকার। সেখানে আলো জ্বলবে না কোনো দিন। তিতিরের বাবা মা দুজনেই জব করেন।
আর সে তাদের একমাত্র মেয়ে হয়ে ভালোবাসার ফানুস হয়ে উড়ে বেড়াচ্ছিল এতদিন। নীল ভালো রেজাল্ট করে চলে গেছে কলকাতায়। তিতির কি বোকা! আজকাল পড়তে বসলে মাঝে মাঝে নিজেকে ভীষণ অপদার্থ মনে হয়। কত নোট সে লিখে দিয়েছে নীলকে, নিজের কথা একটুকু ভাবেনি। একসময় পরীক্ষা শেষ হয়, রেজাল্ট বেরোয়। তিতির ক্লাস 12-এ ফার্স্ট ডিভিশনে পাশ করে। বাবা মা আনন্দে কাছে টেনে নেয় তিতিরকে। কতদিন তারা মেয়ের মুখে হাসি দেখেনি। বাড়িতে এতদিন ঘোলাটে বিষণ্ণতার ছোঁয়া ভেসে বেড়াতো মেঘের মতো। আজ যেন চাঁদের জ্যোৎস্নার আলো চুঁইয়ে চুঁইয়ে পড়ে ঝলমল করছে বাড়িটা। এরপর দার্জিলিং গভর্নমেন্ট কলেজে জিওগ্রাফি অনার্স নিয়ে ভর্তি হয় তিতির। নীলের জন্য মনের কোথাও কিছু অনুভব করতে কষ্ট পায় তিতির। এদিকে নীল যাদবপুরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়। তিতিরের খবর হাওয়ায় ভাসতে ভাসতে ঠিক তার কাছে এসে পৌঁছয়। কতদিন সে তিতিরকে দেখেনি, দেখা করার কোনো সুযোগও আসেনি। সব কথা বাড়িতে জেনে যাওয়ার পরে অনেক কথা শুনিয়েছিলেন বাবা। বলেছিলেন, আমার টাকায় পড়াশোনা করছো, 4 বেলা খাচ্ছ, আবার প্রেমও করে বেড়াচ্ছ। নিজে স্বাবলম্বী হয়ে যা ইচ্ছে তাই করো। এরপর কেটে গেছে বেশ কিছু বছর। তিতির MA কমপ্লিট করে দার্জিলিং আশেপাশে এক কনভেন্ট স্কুলে পড়ায়। আর নীল চলে গেছে লন্ডনে জব নিয়ে। বন্ধুদের মাধ্যমে শেষ পর্যন্ত বিয়ে হয়ে যায় নীল আর তিতিরের। সে এক বিশাল গল্প, অভিমানের পাহাড় ভাঙার কথা। যাই হোক, নীলের সঙ্গে পাড়ি দেয় তিতির বিদেশে। তারা থাকে বার্মিংহামে। সেখানে তিতির স্কুলে জয়েন করে। নতুন দেশ, নতুন সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে দুজনে। খুব কম আসা হয় দেশে। নীল কিছুতেই আসতে চায় না। নীলের আরও 2 ভাই বোন আছে। সে অতটা ক্লোজ ছিল না বাবা মায়ের সঙ্গে। কিন্তু তিতিরের বাবা মায়ের কথা সব সময় মনে হয়। তার বাবা মাও কয়েকবার ঘুরে গেছেন। তাদের ছেলে টিনটিন হওয়ার সময়ও বাবা মা এসেছিলেন 2 মাসের জন্য। কিন্তু নীলের বাবা মা একবারও আসেননি। তাদের ফ্লাইটে ট্রাভেল করতে ভয় লাগে। ছেলে টিনটিনকে নিয়ে একবার নীল আর তিতির গিয়েছিল তাদের পাহাড়ে ঘেরা শহরে। 15 দিন সুন্দর আনন্দে করে কেটেছিল। নীলের ভাই বোনের বিয়েতে আসা হয়নি তাদের, তাই এবার সকলে মিলে দারুণ সেলিব্রেট করা হলো ওখানকার এক বড় হোটেলে। পাহাড়ি শহর এখন সেজে উঠেছে। আজ আর আগের মতো নির্জন নিস্তব্ধ নেই। একদিন নীল আর তিতির গেল সেই পাহাড়ি ঝর্ণার ধারে। পাথরের ওপর বসেছিল অনেকটা সময়। এই জায়গাটাই একই রকম আছে। পাহাড় থেকে ঝর্ণা আছড়ে পড়ছে। ছোট ছোট নুড়ি পাথরের মধ্যে দিয়ে কুলকুল করে জল বয়ে যাচ্ছে। পাখির কিচিরমিচির। মনে হয় অনন্তকাল বসে থাকা যায় দুজনে এই পাথরের ওপরে। অনেকগুলো বছর চলে গেছে, আসা হয়নি তেমনভাবে। তিতির এসেছিল তার বাবা মা চলে যাওয়ার সময়, বেশ কয়েক মাস ছিল। নীল কম এসেছে, কিন্তু বন্ধুদের সঙ্গে কন্ট্যাক্ট ছিল। যারা দেশের বাইরে আর দেশের মধ্যে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে, তাদের জন্য নীল আর তিতিরের বাড়ি ছুটির দরজা সব সময় ওপেন। তাদের বাড়ির নাম ছুটি। যে যত রাতে যত বিপদেই পড়ুন না কেন, তিতির নীল পাশে আছে। দেশ থেকে কেউ লন্ডনে গেলে নীলের বাড়িতে একটা গেট টুগেদার হবেই। নীলের ছেলে টিনটিন এখন ক্যালিফোর্নিয়াতে জব করে। নীল রিটায়ার্ড করেছে। তিতির এখনও স্কুলে আছে। সে যতদিন সুস্থ আছে স্কুলে পড়াতে পারে। তবে দুজনের আর বিদেশ থাকতে ইচ্ছে করছে না। মন বলে, অনেক তো হলো, এবার চলো ফিরে যায় দেশে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের দেশের ওপর এক অদ্ভুত ফিলিং হচ্ছে। এই টান মনের গভীরে লুকিয়েছিল এতদিন। বিদেশে থাকার মোহ এখন ভেঙে গেছে। হয়তো নিরাপত্তা বৃদ্ধ বয়সের, একমাত্র দেশের মাটিতেই যা পাওয়া যাবে। অনেক আশা নিয়ে এসেছিল নীল আর তিতির। দেশে থেকে যাবে চিরদিনের মতো। তিতিরের বাড়িতেই থাকবে দুজনে। নীলের বাড়িতে থাকে তার ভাইয়ের ফ্যামিলি, বোন থাকে কাছাকাছি ওর শ্বশুর বাড়িতে, আত্মীয় স্বজন চারপাশে। তবু কারোর কাছ থেকেই সাড়া পেল না তারা। নীলের ভাই বোন দুজনেই নির্লিপ্ত, ব্যস্ততা দেখালো। অন্যান্য আত্মীয়রা বলল,
তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? লন্ডন থেকে এই শহরে কেউ থাকতে আসে? পাড়ার বন্ধুরা বলল, নীল, ইমোশনালি ভাবিস না, বড্ড ভুল করবি। এখানে অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য কে তোকে কলকাতায় নিয়ে যাবে বলতো? তুই বরং কলকাতায় ফ্ল্যাট কিনে থাক। 1 মাস থাকার পরে অনেক কিছু অনুভব করলো দুজনে। নীলের ভাই ভয় পাচ্ছে, বাড়ির ভাগ চাইতে পারে নীল এই ভেবে। ভাই বোন একদম পছন্দ করছে না নীলের এখানে থাকা, সেটা ওরা কথায় বুঝিয়ে দিচ্ছে। তিতির আসার আগে ওদের বাড়িটা বিক্রি করে দিল। অনেক যন্ত্রণা নিয়ে তারা দেশ ছাড়ছে। একবার মাটি থেকে শিকড় উপড়ে নিয়ে গেলে আর হয়তো ফিরে আসা যায় না। কেমন চেনা আপনজনেরা পর হয়ে যায়। নীলের নোট বই পড়ে যে ভাই বোন ভালো রেজাল্ট করেছে, আজ তারা দাদাকে জড়িয়ে ধরে বলল, না, তুই আমাদের সঙ্গে থেকে যা দাদা, এই হয়তো জীবন। মাটি একবার ছেড়ে গেলে সেই মাটি অভিমানে মুখ ঘুরিয়ে নেয়। প্লেন আকাশে উড়ল। ওপর থেকে নীল আর তিতির দেখল কলকাতাকে শেষবারের মতো। ছোট্ট ছোট্ট হতে হতে একসময় বাড়ি, রাস্তা, সবুজের ছোঁয়া ধীরে ধীরে মিলিয়ে গেল। এবার মেঘের রাজ্য ভেসে ভেসে চলেছে তারা এককালের স্বপ্নের দেশে। আর দূরে নয়, মুম্বাইয়ে কয়েক ঘন্টা, তারপর দেশের মাটি ছাড়বে চিরদিনের মতো। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে রাজশ্রী দে, পাঠে জয়তী। ধন্যবাদ।